এত কিছুই খেতে হবে, বার্থডে গার্ল তো বেশি বেশি খেতে হয় তাই না? গড, প্রথমে একটু কেক দিয়ে স্টার্ট করো তুমি। দারুণ, খুব আনন্দ হলো, খুব খুব খুব। গালে কেকটা এত ফুলি না, শক্ত করে আটকা। এত সুন্দর করে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো, সেটা তো তোমরা এই ব্লগটা দেখলেই জানতে পারবে। তার আগে দেখিয়ে দিই, হাতে আমার রয়েছে কেক আর কিছু গিফটসও আছে। তো যাচ্ছি হচ্ছে সুপ্রীতির শ্বশুর বাড়ি, মানে দাদার বাড়ি। এই ফার্স্ট টাইম যাচ্ছি সুপ্রীতির বার্থডের জন্য। তো ওখানে গিয়ে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর আমার সাথে কিন্তু মাও যাচ্ছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আপাতত আমি বেরোই, আর ওর জন্য অনেক গিফটসও রয়েছে। তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো দেখা হচ্ছে আবার ওদের বাড়িতে গিয়ে। দাদার বাড়ি যেতেই আমাদের সামনে হাজির হয়েছে জিনু। ও তো পুরো লাফালাফি করছিল কখন কোলে উঠবে, আদর করবে, কারণ অনেক দিন পর ওর সাথে আবার দেখা হয়েছিল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভালো লাগছে তো? থ্যাংক ইউ। বার্থডে গার্ল এখনো রেডি হচ্ছে। ভালো লাগছে দেখতে। দারুণ। ছিল আমার কোম্পানির অ্যাচিভমেন্টে পেয়েছি। ফটোনিক্স কি এটা ভালো আছে না? অ্যাড করতে গিয়ে এয়ারপোর্ট পেয়েছি। কি থেকে? এই দুদিন শুনেছিলাম আমি। ওটা আদৌ মানে ওয়াই জানি। কখন এসছো? 5টা। আমি তো লেট হয়ে গেলাম তাহলে। সকাল থেকে আসার কথা। তাহলে আসুনি না, ছবি দেখলাম না সকালে। আমি ওই যে এইটার জন্য এলাম না। এই যে বসে আছে চিন্টু, এসো 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 মাম্মা, এসো এসো এসো। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, এসো এসো এসো। জাম্প জাম্প জাম্প, এসো এসো এসো, জাম্প কর জাম্প। এদিকে তো ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছিলো, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অনেক দিন বাদ যেহেতু আমাদের সবার সাথে আবার দেখা হলো, অনেক অনেক গল্প করেছিলাম আমরা, বিশেষ করে আন্টির সাথে। আর এরপর তো আমরা ডিসকাস করছিলাম কেক কাটা কখন স্টার্ট হবে, বিশেষ করে ফটো তোলা। আর ওর জন্য আর না কেক, গিফট সমস্ত কিছু কিন্তু এখানেই রাখা ছিল। এদিকে দেখো মজার কাণ্ড, বার্থডে গার্ল নিজেই নিজের কেকটাকে ডেকোরেশন করছে যে কি করে রাখলে বেটার হবে। ও তো খুব এক্সাইটেড ছিল, বুঝতেই পারছো। আর ওকে কিন্তু খুব মিষ্টিও লাগছিল। আর বুঝতেই পারছো এই কেকটা তো আমি এনেছিলাম, বেস্ট ফ্রেন্ড লেখাই আছে। আর কার কাছ থেকে নিয়েছি তোমরা তো আগেও আমার ভিডিওতে দেখেছো। আমি বরাবরই কেক নিই রাক্ষসীদির কাছ থেকে, যেটা ভীষণ সুন্দর করে দিদি আমার মনের মতো করে বানিয়ে দেয়। তোমাদের স্পেশাল দিনে যদি তোমরা অর্ডার করতে চাও, আমি স্ক্রিনে অবশ্যই নাম্বারটা মেনশন করে দেবো, তোমরা চাইলে অর্ডার করতে পারো। দিদিকে আমি জাস্ট বলে দিই যে এরকম হবে, জাস্ট ব্যাপারটা বলে দিই, আর দিদি পুরো আমার মনের মতো করেই বানিয়ে দেয়। আর যেটা দেখতেও ভীষণ সুন্দর হয়, খেতে তো আলাদা করে কিছু বলারই নেই। টেস্ট আর দেখতে ভীষণ সুন্দর, দুটোরই কোনো কথা হবে না। তাই আমি বরাবরই এখান থেকেই কেক নিই আমার স্পেশাল অকেশানে। এরপর কেক কাটার আগে গিফটস দেওয়া শুরু হলো। আর গিফটস পেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় জন্মদিন, তাহলে তো ছোটো থেকে বড় সবারই ভালো লাগে। তো সবাই ওকে ওর জন্য আনা স্পেশাল গিফটসগুলো দিয়ে দিল, আর অনেক অনেক ভালোবাসলো, অনেক আশীর্বাদ দিল বড়রা। আর আন্টি যেহেতু সকালে আসেনি, আঙ্কেল আর আন্টি, তাই সন্ধেবেলায় এসেই আশীর্বাদ করেছি, গিফটস দিয়েছে। যেহেতু জন্মদিনের দিন মা বাবার আশীর্বাদটাই তো সব থেকে বড় কথা, তাই সকালে আশীর্বাদ করতে পারেনি বলে সন্ধেবেলায় এসে আশীর্বাদ করলো, ওকে গিফটস দিল। আবার সেই গিফটস পেয়ে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল। ভালো ওঠে না পিঠাবো। আর এটা হচ্ছে দাদার ছোট পিসিমণি। ছোট পিসিমণির জন্যই আমরা ওয়েট করছিলাম যে ছোট পিসিমণি আসবে, তারপরে আমরা কেক কাটবো। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, দিয়ে তারপরে ফটো তোলা হলো, অ্যান্ড এরপরে কেক কাটা স্টার্ট হবে। আনবক্সিং এটা স্নেহা দিয়েছে, এটা আমি খুলবো? হ্যাঁ, চাইলে পরেও নিতে পারো, কিন্তু আমার হবে তো?
শোন ওকে অত দিস না, অনেক হয়েছে আমার তো আর বোঝাই তোমার তো অনেক কিছু দেখ এইটা আমাকে দিস মনে একটা বাহ কালারটা খুব সুন্দর হয়েছে। ওয়ান পিস ওয়াও মানে ওয়ান পিসটা আরো নিচে পড়েছিলি এখনো পড়া হয়নি আমি এখানে এবছর কালারটা ভালো পিসিমনি আগের বারে ওয়ান তোমারও হয়ে যাবে কিন্তু মানে বিষয়টা কোন লেখে নাও তো আর আরেক দিকে একটা কাম না হ্যাঁ চাবি এই করে নাও বল ও তো চলে এইটা এত খুলি না শক্ত করে আটকাল সবাইকে দেবে আমার এত শরীর খারাপ টিফিন নিয়ে যাবে আমি আবার ভর্তি হয়ে যাবো ডিউটির টিফিন নিয়ে যাবে এইখানে এক দফা এইখান থেকে বেশি এইখান থেকে দিদি ভাই বেশি দেয় কাজে লাগবে এটা কাজে লাগবে ওইখানে এক দফা আছে এখানে এক দফা আছে খুব ভালো হয়েছে এই যে প্যান এই যে দারুণ হয়েছে এটা বল কিছু গিফটটা দেখে দেখো তো কেমন হয়েছে খুবই সুন্দর আমাকেই ভালো লাগছে তুমি চাইলে নিয়ে চলে যেতেও পারো আমাকে ভালো লাগছে বললো না আমাকে ভালো লাগছে নিয়ে না তাহলে তুমি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সম্প্রীতি হ্যাপি বার্থডে টু ইউ আবার একবার বলবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ছোটা এটা কোটা রাখো হ্যাঁ করো ঠিক আছে এরপর তো দাদা একটু কেক খাইয়ে দেবে আর সুপ্রীতিও খাইয়ে দিল। ভীষণ ভালো লাগছিল ওদের দুজনকেই দেখতে সেদিনকে, আর খুব মজা করছিলাম আমরা, ভীষণ হাসাহাসি করছিলাম। আর এখানে তো ফটো তোলা ভিডিও তোলাও হচ্ছিল। আর দাদা দেখো ওর গালে ঠিক হোলির মতো কেকটাকে সুন্দর করে মাখিয়ে দেবে, আর ও তো কিছুতেই মাখবে না, কিন্তু আমরা সবাই বললাম মাখ মাখ, তাই একটু জোর জবরদস্তি করি ওকে কেক মাখানো হলো। কেমন লাগলো বলো এত কিছু গিফটস পেয়ে? খুব আনন্দ হলো, খুব 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 ভালো কেকটা মেখে ভালোই লাগছে, কিন্তু এটা কি হলো খুবই সুন্দর লাগছে দ্য আর্টিস্ট। কেক কাটা কমপ্লিট হওয়ার পর আমরাও বসে পড়েছিলাম নিজে নিজে প্লেট হাতে নিয়ে, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছিলো। এত কিছুই খেতে হবে, বার্থডে গার্ল তো বেশি বেশি খেতে হয় তাই না? গড প্রথমে একটু কেক দিয়ে স্টার্ট করো তুমি। এটা হচ্ছে সুনেহা রানা কেকটা, খুব সুন্দর, রাগেশ সিদ্ধির বানানো তো, হ্যাঁ খুব সুন্দর, একদম টেস্ট দারুণ অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে জাস্ট কেকের কেক, ভ্যানিলা ফ্লেভার, খুব পছন্দের। দুটো কেক পে একদম খুশি। এটা হচ্ছে মামুনির হাতের বানানো পায়েস, সব রিভিউ দিচ্ছে, ফুড ব্লগার হয়ে যাবে কিছুদিন পর মনে হচ্ছে। সকালেও হয়েছে একবারই, এখন আবার খাচ্ছি। কত পরিমাণ ক্যালোরি গেল দেয় এত খেয়ে। ক্যালোরি বাদ দিয়ে পায়েস খাচ্ছি। পায়েস বড় কথা, ক্যালোরি না। একটু একটু ঝালমুখ হোক এবার, ভেজিটেবল চপ ওটা একটু খেয়ে নে। ভালো। আর থাক রসগোল্লা, হ্যাঁ মন দিয়ে খা। এতে আমাকে দেখাচ্ছে, হ্যাঁ তুমি বাদ যেতে পারো করে। তুমি খাচ্ছ কেক? বার্থডে খাওয়া দাওয়া চলছে আমাদের। সবাই খাচ্ছে। যিনি কি বাদ হয়ে গেল। তো খাওয়ার টাইম আমরা স্টার্ট করলাম, কারণ এতক্ষণ তো ভিডিও করছিলাম। তো চলো এখন 8:30 বাজে, 11টার সময়।
দারুণ জাস্ট বেকের কেকটা, ভ্যানিলা ফ্লেভার, বিয়ারগন বেশ ভালো খেতে। দুটোর জন্য রয়েছে, চিন্তা হচ্ছে না। আমরা আছি তো। এটা তো রাক্ষস দেবে কোনো কথাই নয়, প্রতিবারই অর্ডার করে তোমরা জানো তো। এরপর আন্টির হাতে বানানো পায়েস খাচ্ছি, সব রিভিউ দিচ্ছি আজকে আমরা। চপ সিঙ্গাটা খুব ভালো করে। দারুণ। আগে এই মিষ্টিগুলো খাই, তারপর ঝালটা খাবো, এটা আর বলতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি একটু জিনুকে নিয়ে চটকু পটকু করে নিলাম। আর ও এত শান্ত থাকে আর এত আদর খেতে ভালোবাসে, দেখেই বুঝতে পারছো। ওকে চটকাতে তো আমার দারুণ লাগে, সময়টা তো ওকে নিয়েই কেটে যাচ্ছিলো। অবশেষে আমরা সবাই মিলে ডিনার করতে বসে পড়েছিলাম, কারণ প্রায় 7:30 বেজে গেছিলো, বাড়িও ফিরতে হতো। আর ডিনারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, ফুলকপির তরকারি, চাটনি, অনেক কিছু। আর প্রত্যেকটা খাবারই দারুণ হয়েছিল। আর প্রত্যেকটা খাবার বানিয়েছিল আন্টি, মানে দাদার মা। আর সত্যি ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটা খাবারে, আমার তো বেশ ভালো লেগেছিলো। যাই হোক, এবার তাহলে বাড়ি ফেরার পালা, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। জন্মদিনের সন্ধ্যাটা সবাই মিলে খুব মজা করে কাটিয়েছিলাম। আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। এই ব্লগটি যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক করো, ফলো করে দিও।